Hello everybody, welcome back. বার্সা ট্রান্সফার উইন্ডো সামার ট্রান্সফার উইন্ডো যেটা আসতেছে সেইটাকে সামনে রেখেই মার্কোস সেনেসি এবং একই সাথে বাস্তনিকে টার্গেট করতেছে। তো মার্কোস সেনেসি এর যে অবস্থাটা সেটা মোটামুটি বলা যায় যে অনেক স্ট্রং একটা অবস্থানে সে আছে। বার্সাতে সে নিজেও অ্যাড হতে চায় কিংবা মুভ করতে চায়, এই যে তার উইলিংনেসটা আছে এটা খুবই স্ট্রং। তো তা সে আগামী যে ট্রান্সফার উইন্ডোটা আসতেছে সেখানে ফ্রি হয়ে যাবে, ফ্রি এজেন্ট। অতএব সামারে সে ফ্রি এজেন্ট হিসাবে বার্সাতে যোগ দিতে পারবে। তো মার্কোস সেনেসি বর্তমান সময়ে খুবই দুর্দান্ত পারফর্ম করতেছে। সে আর তার যে বর্তমান বার্নামিউথ ক্লাবটা আছে এইটার সাথে কন্ট্রাক্ট রিনিউ করতে চায় না, এবং একই সাথে আমরা জানি যে আরও কিছু ক্লাব যেমন স্পার্স, বুরুসিয়া ডর্টমুন্ড, ইউভেন্টাস, চেলসি তারাও এই সেনেসিকে পাওয়ার জন্য কম্পিটিশনে আছে বার্সার সাথে একই সাথে। তবে প্লেয়ারের দিকটা যদি আমরা বিবেচনা করি কিংবা প্লেয়ারের দিকটা যদি সামনে নিয়ে আসি, তাহলে দেখা যায় সে বার্সাতে আসার জন্য অনেকটাই মানে আগ্রহী। অন্যদিকে আমরা বাস্তনি সম্পর্কে অনেক নিউজ পাইতেছি, অনেক খবর দেখতেছি। তো বাস্তনি এই মুহূর্তে সে যেই অবস্থায় তাকে পাইতে হলে টাকা খরচ করতে হবে কিংবা মানে মোটামুটি একটা অ্যামাউন্ট খরচ করতে হবে। তো আমাদের সামনে যেই নিউজ আছে লেটেস্ট ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী সেটা 50 মিলিয়ন ইউরো। তো 50 মিলিয়ন ইউরো খরচ করলে এই অ্যামাউন্টে বাস্তনিকে পাওয়ার সম্ভাবনা আছে। এই প্লেয়ারেরও আগ্রহ আছে বার্সাতে অ্যাড হওয়ার বা বার্সাতে যোগ দেওয়ার। তার বর্তমান এইজ হচ্ছে 26। তো 26 এইজ হলে বাস্তনি বলা যায় যে আর তার বার্সাতে প্রয়োজন এইটা ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটা অনেকটাই প্রাধান্য পাচ্ছে। বাস্তনির দিকটা যখন বিবেচনা করা হয় তখন দেখা যায় যে তার যে পজিশন আছে আর তাছাড়া তার কম্পোজার থেকে শুরু করে টেকনিক্যাল অ্যাবিলিটি এটা খুবই ভালো। এই জায়গাগুলা যথেষ্ট পরিমাণ ভালো ভালো তার এইজটাও মোটামুটি পারফেক্ট একটা অবস্থানে আছে। তাছাড়া তার হাইটটাও অনেকটাই বিবেচনায় আসতে পারে। তো এই বিষয়গুলা বিবেচনা করলে দেখা যায় যে বাস্তনির হিসাবটা একটু ভিন্ন হয়ে যায়, কিংবা তাকে বার্সা যে টার্গেট করতেছে সেইটার যথার্থতা আমরা খুঁজে পাই। একই সাথে তার যে স্টাইল আছে সেটা মডার্ন ফুটবলের সাথে খুবই মানানসই। ইতালিয়ান ডিফেন্ডারের যে বল প্লেয়িং স্টাইলটা আছে, সে যথেষ্ট পরিমাণ ব্যাক ব্যাক সাইড থেকে প্লে মেকিংয়ের দিকে অনেকটাই মনোযোগী হইতে পারে। তো এই যে তার আরেকটা পজিশন বা আরেকটা ক্যারেক্টারিস্টিক, এটা খুবই হেল্পফুল হতে পারে। তো লেফট সাইডের সেন্টার ব্যাক হওয়ার কারণে সে অনেক বেশি পরিমাণ গুরুত্ব পাবে, এটা মানে এক প্রকার বলা যায় যে স্বাভাবিক। বর্তমানে সে ইন্টার মিলানে আছে। তো সেখান থেকে তাকে আনতে হলে পাইতে হলে বার্সাকে 50 মিলিয়ন ইউরো খরচ করতে হবে। তার যেই মার্কেট ভ্যালু সেটা 2025-এ মানে আগের বছর প্রায় 80 মিলিয়ন ইউরো পর্যন্ত ছিল। তো এই মুহূর্তে কমে আসছে। এইটার মূল সম্ভবত বার্সা এই জায়গাতে 50 মিলিয়ন খরচ করতে পারবে, এই ধরনের একটা মানে 50 মিলিয়ন দিয়ে তাকে পাওয়া যাবে। তো তার আমরা ধরতে পারি যে আগের বছরের সাথে যদি আমরা মিল করি কিংবা কম্পেয়ার করি তাহলে বলা যায় যে তার মার্কেট ভ্যালুর দিক থেকে তার ডিক্লাইনটা আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারি। সেনেসি যথেষ্ট পরিমাণ ঠিকঠাক অবস্থায় আছে। সে তার ক্লাবের সাথে কন্ট্রাক্ট রিনিউ করতে চায় না, বিদায় আমরা এই জায়গাতে একটা মানে অ্যাডভান্স একটা চিন্তা করতে পারি। সে যেহেতু তার কন্ট্রাক্টটা সাইন করতে চাচ্ছে না বা চায় না, সেক্ষেত্রে বলা যায় যে সে মুভ করবে, সে লিভ করবে তার ক্লাব। তো তার ক্লাব যদি সে লিভ করে, তো বার্সার দিকে তার মনোযোগ আছে, সে বার্সাতে আসার প্রতি মানে খুব বেশি পরিমাণ যে আগ্রহী সেইটা আমরা ওইভাবে লক্ষ্য করছি না। তবে আমরা যদি বাস্তবের কথা চিন্তা করি তাহলে সে বার্সাতে আসার প্রতি তার ইন্টারেস্ট আছে, এইটা আমরা দেখি। মার্কোস সেনেসির যে এইজটা 28, বাস্তনি থেকে সামান্য বেশি। তো 28 হলেও যদি তাকে নিয়ে আসা যায় তাহলে আমরা ধরতে পারি যে সেও লেফট ফুটেড ডিফেন্ডার।
তো সে যদি বার্সাতে আসে বা তাকে যদি নিয়ে আসা যায়, সেনেসি এবং বাস্তনি দুইটাই যদি হয়ে যায় বা দুইটাই সম্ভব হয়, এখন যদি বার্সা দুইটা থেকে একটার দিকে নজর দেয় বা একটার দিকে যাইতে চায়, তাহলে হয়তো আমরা বাস্তনিকে দেখতে পারি যে বার্সা ওই দিকে চিন্তা করতে পারে। তার কারণ হলো, একে তো বাস্তনির এইজ কম, আবার আমরা দেখতেছি যে বিভিন্ন ধরনের ক্লাব মানে তার প্রতি আগ্রহী আছে। 50 মিলিয়নে বাস্তনিকে এই মুহূর্তে পাওয়া, এইটা মোটামুটি বলা যায় যে কম কম হিসাব অনুযায়ী, যদিও বাস্তনি এর যেই বর্তমান পারফর্ম কিংবা রিসেন্ট বিবেচনায় তার আর একটু বেশি হওয়া দরকার ছিল। 2025-এ আমরা দেখতেছি যে 80 মিলিয়নের মতো তার যে মার্কেট ভ্যালুটা আছে ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, আর এখন এসে আর একটু কমে গেছে। তো বার্সা যদি 50 মিলিয়নের মতো খরচ করতে পারে, সেক্ষেত্রে বাস্তনিকে পাওয়ার, আবার তার কিন্তু স্যালারিটাও আমি মনে করতেছি যে বেশি হবে, তুলনামূলক বেশি সে ডিমান্ড করবে, অথবা তার ওই রকম হতে। তো ফাইন্যান্সিয়াল যে জায়গাটা আছে, এইটা যদি হ্যান্ডেল করতে পারে বার্সা, তাহলে বাস্তনির দিকে মুভ করা যায়, কিংবা বাস্তনিকে কিভাবে নিয়ে আসা যায় সেই চিন্তা বড়োভাবে করতে পারবে। এখনও যেই চিন্তাটা আছে, এখনও যেইভাবে বার্সা চিন্তা করতেছে, সেটা যে খুবই ওয়াইড সেটা না, প্রাথমিকভাবে বা প্রাইমারিলি চিন্তাভাবনাটা, এটা আমরা লক্ষ্য করতেছি। বাস্তনির যে ডিফেন্সিভ মানে মানে ক্যাপাবিলিটি আছে, ফিজিক্যাল প্রেজেন্স, এই যে জায়গাগুলো, মানে তার ফিজিক্যালিটিটা ভালো, ফিজিক্যালিটিটা মেন্টালি কনসিস্টেন্টলিও পারফর্ম করতে পারে, এই জায়গাগুলা আমরা মানে তাকে মানে সাইনিংয়ের বার্সা কি বিষয় আসলে, কোন বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে বিবেচনা, এই মুহূর্তে ফুল প্যাকেজ যদি বিবেচনা করা, বার্সার লেফট সাইডের একটা ডিফেন্ডার প্রয়োজন, আমাদের লেফট সাইডের ডিফেন্ডার প্রয়োজন, তো সেইটা বিবেচনায় বাস্তনি এই মুহূর্তে অপশন হিসাবে বেস্ট। তো এই জন্য বার্সা নজর রাখতেছে, এখন দেখা যাক এইটা কতটুকু আগায় না আগায়, অপেক্ষায় আছে। আর মার্কো সেনেসির বিষয়টা যেহেতু সামনে আসতেছে, আমরা বেশ কিছুদিন থেকেই দেখতেছি, তো সেনেসি আগ্রহী বার্সাতে অ্যাড হওয়ার মানে যুক্ত হওয়ার দিকে, মুভ করার দিকে। একই সাথে যেহেতু অন্যান্য ক্লাব এই জায়গাতে কম্পিটিশনে আছে, সেক্ষেত্রে তাকে পাইতে হলে তার সাথে বা তার এজেন্টের সাথে যেই কমিউনিকেশনটা আছে, এটা খুবই স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। যদি তাদেরকে কনভিন্স করা যায় তার সাইডটাকে, তাহলে বার্সাতে মানে নিয়ে আসার একটা মানে উপায় তৈরি করা সম্ভব হবে। আর যদি দেখা যায় যে মিসকমিউনিকেশন বা কোনো কিছু এই জায়গাতে এইরকম কোনো কিছু আসতেছে, সেক্ষেত্রে ডিলটা খুব বেশি যে আগাবে সেটা আমরা ওইভাবে ধরতে পারি না। তো মার্কোস সেনেসি এবং বাস্তনি এই দুইটা বার্সা টার্গেটে আছে, রাডারে আছে। এখন শেষ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে কোনটা কতটুকু পরিমাণ আগায়। বাস্তনির বিষয়টা অনেকটাই সিরিয়াস মনে হচ্ছে এই মুহূর্তে। তো তাকে যেহেতু 50 মিলিয়নে পাওয়া যাইতেছে, আর তার সব দিক বিবেচনায়, এইজ কিংবা অন্যান্য যে সাইটগুলো আছে সবগুলো বিবেচনায়, যেহেতু পারফেকশনটা আমরা দিতে পারি বা পারফেকশনের জায়গাটা খুঁজে পাই, সেক্ষেত্রে বার্সা বলা যায় যে এই মুভটা করলে, এই দিকে মুভ করলে স্মার্ট একটা মুভ করবে। শেষ পর্যন্ত কী হয় সেটার অপেক্ষায় আছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।